سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى صدق الله المولانا العظيم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد পড়তে থাকে ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন ভাই বেরাদার তো আপন তারা তোমায় করবে দাফন নিয়ে যাবে একলা ঘরেতে ওগো গোসল করাইয়া খাটে দেবেন শোয়াইয়া ওগো গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব বহুদূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব বহুদূর আর কোনো দিন আসব না ফিরে পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন আল্লাহুম্মা
صلي على مولانا محمد وعلى آل سيدنا رسولنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফিরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে নবীর শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে গ্রামের হাজার হাজার মানুষ থেকে মাথায় করে জালিসুর রহমান জান্নাতের বাগানে আমাদের কিছু সংখ্যক মানুষকে এসে বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি রব্বুল কারীম তার নিয়ামত তারা বেশি বাড়াইয়া দেব বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পায় নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় তো করেই না বরং তারা আমার নিয়ামতের সাথে নাফরমানি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করে তাদের নিয়ামত তো দুনিয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নেই এবং পরকালে ইন্না আযাবি লাশাদীদ পরকালে রয়েছে তাদের জন্য মহা বড় শাস্তি বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এখানে একটা কথা আছে যে আয়াতটা পাঠ করা হলো কিসের জন্য দেখেন এই গ্রামের হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে কিন্তু শত শত মানুষ আছে কিন্তু এই শত শত মানুষের ভাগ্যে আজকের এই জান্নাতের বাগান নাই ঠিক কিনা বলেন এই শত শত মানুষের জান্নাতের ভাগ্যে এই জান্নাতের বাগানটা নাই কারণ আল্লাহ আপনাদের আমাদেরকে আল্লাহ আমাকে আপনাদেরকে হেদায়েত করছে বলেই আজকের জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি কথা বলেন ঠিক না ঠিক। সুতরাং আল্লাহ বলছেন যে হে নবী আপনার হাতে কোনো হেদায়েত নাই হেদায়েত শুধু আমি আল্লাহর হাতে বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ জানান তো ধর্মের অনুসরণ করে অনেক মানুষ ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের ব্যবস্থা করে নিয়েছেন যে নবী 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কাঁদলেন এখনো মদিনার বুকে শুয়ে উম্মতের জন্য কাঁদছেন কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সন্তান তার পিতামাতাকে চিনবে না পিতামাতা তার সন্তানকে চিনবে না সূর্য তখন মাথার আঘাত উপরে চলে আসবে জমিনটা যখন পুড়ে তামার মতো হয়ে যাবে সেই কঠিন মুহূর্তের সময় সকল নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি তখন আমার আপনার নবী বলবেন ইয়া উম্মতি জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম একবার পাঠিয়ে দেই সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাটার 3 নম্বর 3টা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল দুহা
সূরা দুহা নাযিল করছেন কোন কারণে? আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বাহিরে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই জান্নাতের বাগানে এসে আপনারা বসে যান। হতে পারে আজকের এই জান্নাতের মাহফিল, এই জান্নাতের বাগান আপনার জীবনের শেষ বাগান হতে পারে। সুতরাং বাহিরে যারা আছেন, এলোমেলো ভাবে বসে আছেন, ফোনের ভিতরে লিপ্ত আছেন, আল্লাহর হস্তে আপনারা এসে জান্নাতের বাগানে বসে যান। তো সম্মানিত হাজিরিন, যে সূরাটা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সূরাতুদ দুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য এই সূরাটা নাযিল করেছেন? কারণ আছে না নাই? কারণ কিন্তু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো, কোরআন শরীফের আয়াত এমনি এমনি ভাবে নাযিল করে নাই, কোন কারণের উপর ভিত্তি করে, কোন কারণের উপর ভিত্তি করেই আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এই সূরা দুহা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নাযিল করলো কিসের জন্য জানার দরকার আছে না নাই? একটু মুখ খোলেন, আছে না নাই? এখন আসেন, শানে নজুলটা কি, অবতীর্ণ হওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমনি এমনি ভাবে নবীর উপর সূরা দুহা নাযিল করছেন? এমনি এমনি ভাবে সূরা দুহা নাযিল করেন নাই। কোন কারণেই, কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুদ দুহা নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুদ দুহা কিসের জন্য নাযিল করেছেন? একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফিররা যখন আসে, মক্কার কাফিররা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই 3টা প্রশ্নের উত্তর দিলেন। কাফেররা যখন বলল, নবীজি, আপনাকে যে আমরা এই 3টা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো যে করলাম, আপনি এর উত্তর দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বললেন, তোমাদেরকে আমি এই 3টা প্রশ্নের উত্তর আগামী কাল দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা পছন্দ হয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে ওই কাফেরদেরকে বলছেন, ও মক্কাবাসী, তোমাদেরকে আমি আগামী কাল এই প্রশ্নের উত্তর দেব, এই আগামী কাল প্রশ্নের উত্তর দেব। এর সাথে নবী ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে 15 দিন কথা বলে নাই। এই 15 দিনের মাঝখানে মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভাবে কষ্ট দিতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছেন। মক্কার কাফেররা নানা ভাবে বলতে থাকে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে, মুহাম্মাদের আল্লাহর কোনো খোঁজ নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখের ভিতরে আছেন। যখন নামাজে যান, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ তুমি কই? আমার ডাকে তো সাড়া দাও না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী দুহাত তুলে চোখের পানি গড়গড়াইয়া ছেড়ে দেয়, তাও আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাকে সাড়া দেন না। যখন নবীজি, আমার নবী, আপনার নবী, আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাও শোনে না। যখন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের জন্য প্রস্তুতি নেয়, নামাজ পড়ার জন্য যখন রেডি হয়, নামাজরত অবস্থায় মক্কার কাফেররা উট দুম্বার পচা নারী ফুলি তার পিঠের উপরে চড়াইয়া দেয়। কত কষ্টে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত কষ্টে আল্লাহর কাছে
দুহাত তুলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে নামাজ পড়েছেন। ওই নামাজ পড়ানো অবস্থায় মক্কার কাফেররা পচা নাড়ি ঘুরি দেয়। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গেছে, মুহাম্মাদের আল্লাহ নাই, মুহাম্মাদের আল্লাহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি কষ্ট পেয়ে যায়। আরো বেশি কষ্ট পাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তুমি আমার সাথে কিসের জন্য কথা বলো না? আল্লাহ তাও কথা বলে না। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন যাওয়ার পরে 16 দিনের মাথায়, 15 দিন অভাব হয়ে গেছে, চলে গেছে। 16 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে দাও, যাও যাও আমার নবীর কাছে দাও। জিবরাইল আমিন তার 600 পাখা ঝপটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে আসে। জিবরাইল আমিনকে দেখে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জিবরাইল তোমার সাথে কোনো কথা নাই, আমি তোমার উপর রাগান্বিত হয়ে গেছি। এই 15 দিন কিসের জন্য আমার কাছে আসলো না? কোন কোরআন শরীফের আয়াত নাযিল হয় নাই, কোন আয়াত নাযিল হয় নাই। তুমি তো সব সময় দিনে 3-4 বার আসতা, এই 15 দিনের মাঝখানে কেন আসে নাই? জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই 15 দিন আগে আপনাকে যখন মক্কার কাফেররা বলেছিল, নবীজি আপনি এই 3টা প্রশ্নের উত্তর দেন। আপনি বলেছিলেন যে হে মক্কাবাসী, তোমাদেরকে আমি এই 3টা প্রশ্নের উত্তর দেব আগামীকাল। এর সাথে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হন নাই। বলেন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে নবী কান্না করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে পড়েন আল্লাহু আকবার। ওয়াদ-দুহা দিনের আলোর কসম করেছেন আল্লাহ। ওয়াদ-দুহা দিনের আলোর কসম করে বলছি, দিনের আলোর কসম করে বলছি। মুফাসসিরিন কিরাম এখানে বলেছেন যে ওয়াদ-দুহা দিনের আলোর কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুফাসসিরিন কিরাম বলেন শুধু দিনের আলোর কসম করে নাই, মুফাসসিরিন কিরাম বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টার কসম করে বলেছেন। একটা হচ্ছে দিনের আলোর কসম, আর একটা হচ্ছে নবীর সুন্দর চেহারার কসম। বলেন সুবহানাল্লাহ। এই 2 কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা দিনের আলোর কসম, আপনার চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম করে আমি আল্লাহ বলছি। ওয়াল লাইলি ইযা সাজা শুধু দিনের আলোর কসম করে নাই, রাতের আলোর কসম করেছি। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম। ওয়াল লাইলি ইযা সাজা রাতের আলোর কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে এই 15 দিন ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে, আপনার আল্লাহ আপনাকে বলে গেছে, আপনি তা মনে করতে পারেন না। না, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা দিনের আলোর কসম, রাতের আলোর কসম, সুন্দর চেহারার কসম। এই 15 দিনের মাঝখানে যে আপনার সাথে কথা বলে নাই, আপনি মনে করতে পারেন আপনার আল্লাহ বলে গেছে, কিন্তু না না নবী, আপনার আল্লাহ ঠিকই আপনার সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আমার মুরব্বি মহাজিরা, এখানে প্রশ্ন হতে পারে যে নবী কি 15 দিন ইনশাআল্লাহ বলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইনশাআল্লাহ ভুলিয়ে দেওয়ার কারণে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এখানে শিক্ষা আছে। দেখেন, এখানে প্রশ্ন হতে পারে যে নবীর মতো মানুষ, বিশ্বের সকল শিক্ষকের শিক্ষক, আল্লাহর পরেই যার স্থান, নবী চ্যালেঞ্জফুল একজন মানুষ, তার জ্ঞানের সাথে কারোর জ্ঞান তুলনা করা যায় না। সে কি একদিনেই বলছে, 2 দিনের মাথায় কি বলছে, 15 দিন কেমন করে বললো? আল্লাহ রাব্বুল আলামিন
তো তাকে একটু বলতেও তো পারতো যে ইনশাআল্লাহ বলেন নাই, কিন্তু বলে নাই। কারণ আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে গোটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে উম্মতের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী গো, এই আপনি ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ আপনার সাথে কোনোদিন কথা বলি নাই। সুতরাং এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মত যেন কোন কথা বলার সাথে ইনশাআল্লাহ যেন না বলে। বলেন সুবহানাল্লাহ। আগামীকাল আমি ঢাকা যাব, এর সাথে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আগামীকাল আমি ঢাকা যাব ইনশাআল্লাহ, আমি আজকে ভাত খেতে বসবো ইনশাআল্লাহ, আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ। একটু আমল দেন, সব সময় ইনশাআল্লাহ আল্লাহ বলার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বলার দরকার আছে সব সময়। কারণ ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ যদি চায়। বলেন কি? আল্লাহ যদি চায়। মানে আগামীকাল আমি ঢাকা যাব, এর সাথে ইনশাআল্লাহ বললে বাংলায় অর্থ হয় আল্লাহ যদি চায় আমি আগামীকাল ঢাকা যাব। ঠিক না ভাই? ঠিক। সুতরাং আল্লাহর চাইতে হবে। আল্লাহ যদি না চায় আমি আপনি কোনো কাজ করতে পারবো না। আল্লাহ যদি না চায় কোনো কাজ আমি আপনি করতে পারবো না। সুতরাং সব সময় ইনশাআল্লাহ বলা লাগবে। তাহলে এখানে উম্মতের শিক্ষা হচ্ছে নবীকে আল্লাহ প্রথমে ভুল করায়, তারপরে উম্মতকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। প্রথমে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 দিন কষ্ট দেওয়ার মাধ্যমে উম্মতদেরকে বোঝাতে চেয়েছেন উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না বলে। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার ভাইরা বন্ধুগণ, পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে চলে আসছেন, যুদ্ধ স্থগিত হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে চলে আসছেন, যুদ্ধ স্থগিত, আগামীকাল আবার সকালে যুদ্ধ শুরু হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে আছেন। কিন্তু সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চালাক মনের মানুষ ছিলেন। এমন চালাক আমাদের সমাজের যে চালাক আছে এমন চালাক নয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল মনের মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাইরেক্ট বলতে পারে না, সামনাসামনি ভাবে বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ক্লান্ত হয়ে গেছি, এটা তো বেয়াদবি হয়ে যায়। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে উট নিয়ে যে আপনি যুদ্ধে গেছেন, এই ঘোড়াগুলো নিয়ে যে আপনি আমরা যে যুদ্ধ করতে গেছি, উট এই ঘোড়ারা তো ক্লান্ত হয়ে গেছে। দেখেন এখানে একটা কথা আছে, কারণ সামনাসামনি না বলতে পারলে একটু গোপন ভাবে বলছে যে উট দুম্বা তো ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে একটু বিশ্রামের জন্য সুযোগ দিন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হে আবু বকর, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কারণ উট দুম্বা উট ঘোড়া তো অসুস্থ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, তোমরাও তো ক্লান্ত শ্রান্ত হয়ে গেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে পড়লেন। হাবশী বিলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা নেমে আসছে, সকলকে ঘুমের জন্য অর্ডার দিয়েছেন যে সাহাবীরা তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, সকালে বিলাল যখন আযান দিবে তখন জেগে গিয়েও। সকল সাহাবীরা ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, ও বেলাল, পৃথিবীর সকল
সাহাবীরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু বেলাল তোমার ঘুমানো যাবে না। ও বেলাল তোমার ঘুমানো যাবে না, কারণ ফজরের নামাজে ফজরের আযান তোমার দেওয়া লাগবে। as-salatu khayrun minan nawm, না ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, কারণ তোমার আযান দেওয়া লাগবে, সুতরাং তোমার ঘুমানো যাবে না। রাত্রে যখন 12টা বাজে 1টা হয়ে যায়, রাত্রে যখন গভীর হয়ে যায়, রাত্রে যখন গভীর হয়ে যায়, বেলাল আর চোখে ঘুম ধরে রাখতে পারে না, বেলাল আর চোখে ঘুম ধরে রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, সকল সাহাবীরা ঘুমিয়ে পড়েছেন। বেলাল আর চোখে ঘুম আটকে রাখতে পারে না। বেলাল রাত যখন গভীর হয়ে যায়, বেলাল ঘুমিয়ে পড়ে যায়, বেলাল ক্লান্ত শ্রান্ত শরীরে ঘুমিয়ে যায়। ইতিমধ্যে ফজরের ওয়াক্ত চলে গিয়ে রাত সকাল যখন সকালে সূর্য উঠে পড়েছে, সূর্য প্রায় মাথার উপর চলে আসছে, প্রায় 9টা 10টা বেজে গেছে। সাথে সাথে হযরত বেলাল উঠে দেখে সূর্যটা উঠে গেছে, নামাজের রক্ত তো আর নাই, নামাজের রক্ত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি, আমি বেলাল তো রাত যখন গভীর হয় তখন আমি বেলাল তো ঘুমিয়ে পড়েছি, আমি কেমন করে ঘুমিয়ে পড়েছি আমি নিচে উঠে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সূর্য তো মাথার উপরে চলে আসছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইলকে দেখে চিন্তিত হয়ে গেলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তিত হয়ে গেলেন, ভেঙে পড়লেন। হঠাৎ করে জিবরাইল আসলো, না জানি বেদবি হয়ে গেছে, না জানি আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইয়া দিল, নবী গো, এই নামাজ যে কাজা হয়ে গেল, এই নামাজ ফজরের নামাজ যে আপনি পড়তে পারলেন না, ফজরের রক্ত চলে গেল, ফজরের রক্ত চলে গেল, আর তো পড়তে পারলেন না, এখন আপনি কাজা নামাজ আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে দেখেন ফজর নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মিস করছে, এই মিস করার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যে পড়ি যে কোন নামাজ কাজা করলে, কোন নামাজে রক্ত চলে গেলে কাজা নামাজ পড়ি না, এই কাজা নামাজের এই মাসালা কোথায় থেকে আসলো? ওই নবী থেকে, ওই যুদ্ধর ওখান থেকে শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ মিসটেক করেছেন, ফজর নামাজ পড়তে পারে নাই, পরে এক পরের সময়, মানে আমাদের বাঙালি ভাষায় এক পরের সময়, মানে 9টা 10টার সময় উঠে পড়ছে, মানে কি কাজা নামাজ। এই নবীকে ভুল করে দেওয়ার মাধ্যমে, নবীকে ভুল করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবী যদি ভুল না করতো, নবী যদি ভুল না করতো তাহলে কিন্তু আমরা শিখতে পারতাম না, কারণ প্রথমে ভুল করা লাগে, তারপরে শেখা লাগে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু জায়গায় দিতে পারতো, পারতো কি পারতো না? আল্লাহ ইচ্ছা করলে আযানের সময় বেলাল জাগলো কি জাগলো না সেটা দেখেন, আল্লাহ টাইম নাই। আল্লাহ নবীকে তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জাগায় দিতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ দেন নাই, কারণ পৃথিবীর সকল উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথমে ভুল করাইছেন, পরে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, যে আলোচনা করলাম এখানে 2টা আলোচনা করলাম। প্রথম নাম্বার আলোচনা হলো ইনশাআল্লাহ যেন আমরা না ভুলে পারবো তো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেন আমরা না ভুলি, কারণ ইনশাআল্লাহ এমন একটা ঔষধ, যে কাজ আপনি করবেন সেই কাজে যদি আপনি ইনশাআল্লাহ বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই কাজের ভিতরে আপনাকে বরকত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, তাহলে সূরা দোহা কিসের জন্য নাযিল করেছেন বুঝতে পারছেন এখন? কারণ নবী ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দোহা নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়েছেন।
দিনের আলোর কসম, রাত্রির আলোর কসম, আপনার আল্লাহ আপনাকে বলে নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা কথা হচ্ছে, আমরা যে চলাফেরা করি, এই চলাফেরা করার সময় কার যেন কখন মরণ হয়ে যায়, কার ঘরের দরজায় যেন আজরাইল এসে নক দিতে থাকে, কার ঘরের দরজায় যেন আজরাইল এসে নক দিয়ে ঢোকে, কার ঘরের দরজায় এসে যেন বেলামাদত থাকে, কার ঘরের দরজায় যেন আজরাইল কখন উপস্থিত হয়ে যায়। সেই জন্য সব সময় মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ওই কবর প্রত্যেকদিন ডাকে, প্রত্যেকদিন তিনটা কথা বলে বলে একটা কবর প্রতিদিন ডাকে, যে উম্মত আল্লাহর বান্দা বান্দিরা, আমি কবরে কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু আলোর ঘর না, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আমি কবরে আসতে হলে নেক আমল নিয়ে বাতি ধরাইয়া নিয়ে আসতে হবে, আর আমি কবর হচ্ছে কিন্তু পোকামাকড়ের ঘর, যদি বদ আমল করে আসো এমন ভাবে তোমাদেরকে পোকামাকড় কামড়াইবে, জন্মেও তোমরা চোখে দেখো নাই। 3 নম্বর কথা বলে, আমি কবরে কিন্তু সাথী নাই, আমল নিয়ে কবরে আসতে হবে, আমল ছাড়া ওই কবরে কিন্তু উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে আল্লাহ দুনিয়ায়, মুমিনেরই নামাজ ছাড়া উপায় নাই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মিরাজের রাতে নিয়ে নামাজের তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমরা এই 5 ওয়াক্ত দেওয়ার পরে 5 ওয়াক্তই নামাজ তো পড়ি না, আবার 50 ওয়াক্ত পড়লাম না, ঠিক না ভাই? সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা, মুসা নবীর সামনে দেখা, মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা নবী তো আপনার আগে দুনিয়াতে গিয়েছিলাম, আমি তো উম্মত বানাইছি, যে উম্মতেরা কেমন, আমি উম্মতটা তো উম্মতের সব কিছুর খবর তো আমি জানি, যে সকল নবীর উম্মতটা কেমন হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নবী পর্যায়ক্রমিক ভাবে 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ি না, আর আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ দিত, কিছু আর বললাম না। আল্লাহ আমাদের সকলকেই ঈমান আমল ভালো করে যেন মরণের তৌফিক দান করে দেয়, সকলে পড়েন আমিন। আর মরণের আগে একবার আগে হলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নেয়, সকলে পড়েন আমিন। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে মজবুত করে এই জামানা, এই শেষ জামানায় একটা আমল কোটি কোটি গুণ আমলের, অন্য নবীর কোটি কোটি গুণ আমলের চেয়েও বৃদ্ধি হবে, বলেন সুবহানাল্লাহ। কারণ এখন ফিতনা ফাসাদের যুগ, কার ঈমান কতক্ষণ থাকে বোঝা যায় না, কার ঈমান কতটুকু থাকে বোঝা যায় না। এই রড লাইট আর ওই যে টিপ টিপ করে চলে কি লাইট, ঝাড়বাতির মতো, কারণ ঈমান